বিজেপিতে কেউ এত বছর ধরে কেন থাকবে, এটা যদি জিজ্ঞেস করা হয়, আপনাকেই যদি কোনো বাচ্চা ছেলে সে জিজ্ঞেস করে বিজেপিটা আমি করবো কেন? না দেখুন, ব্যাপার হচ্ছে যারা আমরা শুরু থেকে করে এসছি 80-র দশক 90 দশক পর্যন্ত, তাদের মধ্যে দেখুন একটা আদর্শের প্রেরণা ছিল যে এই আদর্শ হচ্ছে যে ভারতীয়ত্ববোধ, হিন্দুত্ব। তা মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধ বাচ্চা কি হিন্দুত্বের কথা বলতেন? ওরা তো হচ্ছে যখন যেমন তখন সেরকম, নইলে দেখছেন না এক জিনিস। বামপন্থীরা তো হচ্ছে আমি শুনেছি ঘোমটার আড়ালে করে সব। জ্যোতি বসু নাকি আপনাদের খুব মানে পছন্দ করতেন, আপনাদের ডেকেও নিতেন বিভিন্ন মিটিং এ। না না না, একদম বাজে কথা, এটা একদম সঠিক নয়। জ্যোতিবাবুর যদি ভালো কোনো ছাত্রী ছিলেন তার নাম মমতা ব্যানার্জি। কারণ জ্যোতিবাবু যখন রোগসজ্জায়, আপনি বসে থাকতেন না রোগসজ্জায়, হ্যাঁ, তখন আপনার সিপিএম তোকে বয়কট করে দিয়েছে জ্যোতিবাবুকে, সিপিএম এর কেউ যেত না ওনার বাড়িতে। তখন আপনি দেখুন না, মমতা ব্যানার্জি যেতেন বারবার, 7বার 8বার সবার সামনে প্রকাশ্যে গিয়েছে, গোপনে তো নয়। আর ওইখানে গিয়ে শেষ যে শিক্ষাটা, লুটপাটের শিক্ষা, ধ্বংসের শিক্ষা, ওটা মমতা ব্যানার্জিকে দিয়ে গেছেন জ্যোতি বোস। আর দেখুন আপনি যা যা কাণ্ড করছে, সিপিএম যা যা ধ্বংসাত্মক কাজ করে গেছে, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তাই করছে। সিপিএম একটু আড়ালে করত, আর মমতা ব্যানার্জি ওপেন করছে। মানে আপনি তো খুব কাছ থেকে, আমি আর আপনি যেরকম ডিস্টেন্সে বসে রয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা এবং আপনারা সেই ডিস্টেন্সে বসে মিটিং করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়তো আপনার প্রতিদিন মানে কথাবার্তা বলতে হতো যখন আপনারা নিজেরা। দেখুন, 100 বার আমি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছি, কারণ 10 বছর আমাদের জোট ছিল। ওই 10 বছর কোনো নেতা বাদ নেই যে নেতারা ওনার সাথে দেখা করতে এসছে আর সেখানে আমি যাইনি, ঠিক আছে? প্রত্যেক কেন্দ্রের যত নেতা গিয়েছে, সিট শেয়ারিং হোক, যা কিছু হোক, প্রত্যেকটা কিছুতে আমি ছিলাম, কাছ থেকে সব কিছু দেখেছি। সব কথা তো প্রকাশ্যে বলাটাও ঠিক নয়, কিন্তু আমি শুরু থেকে, আপনি ওই সময়কার পেপার খুলুন, ওই সময় পেপারে তো ছোট ছোট খবর দিত, আপনি ওই সময় পেপার খুলুন, দেখুন আমি কিন্তু এই জোটের বিরোধিতা করে এসেছি শুরুর থেকে, কারণ এটা অসম জোট। সিপিএমকে সরানোর জন্য তৃণমূল বিজেপি জোট বেঁধেছিল, কিন্তু তৃণমূল বিশ্বাসঘাতক, এটা আমি শুরুর থেকে বুঝে গেছিলাম। যার জন্য ওই জোট থাকা অবস্থায় আমি বারবার এর বিরোধিতা করেছি, এবং স্বয়ং শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেও আমাকে 6-7 বার অন্তত বলেছে যে মত করো। আমি কিন্তু ওটা করে গেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।